প্রশাসনের নাকের ডগায় থেকে একেবারে কার্যত প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি মাঠ দখল করে চলছে অবৈধ সিন্ডিকেটের কাজ। বর্তমানে এই কাজকে ঘিরে অভিযোগের তীর ঘুরে দাঁড়াচ্ছে প্রাক্তন সিপিএম কাউন্সিলরের ভাইপোর দিকে। বসিরহাটের টাকি পৌরসভার হাসনাবাদের মধ্যবাজার সংলগ্ন ইচ্ছামতি নদীর পাড়ে অবস্থিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নামাঙ্কিত নজরুল সৈকত এখন অবৈধ ইমারত ব্যবসার খপ্পরে। প্রশাসনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে ইট, বালি, পাথর, খোয়া, সিমেন্ট প্রভৃতি নির্মাণ সামগ্রী মজুদ ও পাচার করা হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী মিঠু ঘোষের অভিযোগ, এই অবৈধ কার্যকলাপের জেরে একদিকে 8, 10 ও 12 চাকার ভারী লরিগুলি অনবরত যাতায়াতে নদী বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে পার্কের বিশাল অংশে নদীগর্ভের বিলীন হয়ে যাচ্ছে। পথ অবরোধ, ধুলোবালি এবং যাতায়াতের সমস্যা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোরঞ্জন পাত্র সরাসরি অভিযোগ করছেন যে এই সিন্ডিকেট চালাচ্ছেন সিপিআইএম এর প্রাক্তন কাউন্সিলর সুব্রত মুখোপাধ্যায়ের ভাইপো গোপাল মুখোপাধ্যায়। তারা প্রতিবাদ করায় উল্টে তাকেই হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। যদিও টাকি পৌরসভার উপপ্রধান ফারুক গাজী জানিয়েছেন সমস্যার সমাধানে তারা হাসনাবাদ থানা ও বসিরহাটের এসপি কে লিখিত অভিযোগ জানিয়েছেন এবং নজরুল সৈকত সংস্কারের জন্য 45 লক্ষ টাকা বরাদ্দ হওয়ায় দ্রুত কাজ শুরু করার বিষয়ে আশাবাদী। এই পরিস্থিতিতে নজরুলের নামে গড়া সৈকত এমন বেহাল দশা এবং প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে উঠছে নতুন করে প্রশ্ন। কারণ ইতিমধ্যে আমাদের কাছে একটা কমপ্লেন আছে 9/2/2025 তারিখ আসার পরে আমরা আমাদের পৌরসভাতে আমরা একটা বোর্ড মিটিং করি। বোর্ড মিটিং হয় আমাদের 18/3/2025 তারিখে। সেখানে আমাদের সিদ্ধান্ত হয় যে ওখানে ওভারলোডিং গাড়িগুলো খালি করা হয়। আমাদের ইতিমধ্যে ওখানে ইরিগেশন থেকেও কাজ হয়েছে, ওখানে নদীটা ভাঙন ধরেছে লোড গাড়ি চলাচলের জন্যে। ওখান থেকে মানুষ আমাদের একটা মাস পিটিশনও করেছে। সারাদিন বালি পাথর পড়ে, প্রচুর ধুলোবালি ওড়ে, মানুষ ওখানে যাওয়া আসা করতে পারে না। এরপরেও আমাদের কাছে একটা খবর এসছে কিছু দুষ্কৃতী লোকজন ওখান থেকে নাকি পয়সা উঠল। আমরা সেজন্য বোর্ড মিটিং করে রেজুলেশন করে আমরা থানাতে লিখিত করে চিঠি করে পাঠিয়েছি ওটা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করার জন্য। এখন কোনো কমপ্লেন না আসলে তো আমরা সেইভাবে করতে পারি না। আমাদের কাছে কমপ্লেন এসছে, আসা মাত্রই আমাদের যেগুলো করণীয় আমরা করেছি। আমরা লিখিত থানাকেও জানিয়েছি এবং কপিটা আমরা এসপি অফিসকেও পাঠিয়েছি। আমরা চাইব যত তাড়াতাড়ি সম্ভব থানা এটা হস্তক্ষেপ করে জিনিসটাকে সমাধান করি। আমাদের ওখানে সৌন্দর্যের জন্য 45 লক্ষ টাকার টেন্ডার হয়ে গেছে। সে কাজটাও কিছু লোকজন ওখানে বাধা দিচ্ছে, কাজটা হচ্ছে না। ওখানে যারা দায়িত্বে আছেন কাজটা করেন তারা এই মতো দেখছেন। আমি ওদেরকে বারংবার বলি যে কাজটা যত সম্ভব যেন টাকাটা ব্যাকে না যায় কাজটা করার জন্য। বহুবার তাদেরকে রিকোয়েস্ট করেছি, এখনও পর্যন্ত তারা কাজটা শুরু করেনি। আমি চাইব যেন ওখানকার মানুষ আমাদের সহযোগিতা করে এবং এই কাজটা যাতে শুরু করতে পারি, টাকাটা ফেরত যাবে।